বাংলাদেশ থেকে প্রতি বছর এভারেজে প্রায় 10 লক্ষের মতন মানুষ বিদেশে যায়। এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7-7.5 লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বাট এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এগুলাকে। যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মিডল ইস্টে যাচ্ছে। তাহলে মিডল ইস্টে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে আমাদের দেশের মানুষের? তাহলে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটে নেক্সট 5 to 10 ইয়ার্স কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে মিডল ইস্টে? এটা তো সহজ ব্যাপার বের করা, খুব ডিফিকাল্ট ব্যাপার না। আচ্ছা, এটা ইনফরমেশন লাগবে, ডাটা লাগবে আপনার। আপনি যদি এটাকে বের করতে পারেন তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে সেগুলোকে সেভাবে ডিজাইন করা। খুব সম্ভবত এখন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি, এখানে বোধহয় 153টার মতন বোধহয় সাবজেক্ট আছে। আচ্ছা, সাবজেক্ট দরকার নেই আসলে, অনেক সাবজেক্ট আছে বছরের পর বছর কোনো স্টুডেন্টই পায় না, সো এগুলোকে কাট ডাউন করে দেওয়া দরকার। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, চট্টগ্রামের অধিকাংশ মানুষ যেহেতু মিডল ইস্টে যাচ্ছে, সেই জন্য ওই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা রাখতে যাচ্ছি, এবং যেই যেই কাজ তারা করছে, যেই কাজকে এইম করে মানুষগুলো যাচ্ছে, তারা যদি তাদের ওই ট্রেনিংটা পায়, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানা থাকে, তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে থেকে কিন্তু ভ্যালু অ্যাড করছে না, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা ভ্যালু অ্যাড করছে না। আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাঠাতে পারি, আমরা মনে করি যে তাহলে তাদের এটাতে ভ্যালু অ্যাড হবে। আপনারা কি একমত এটার সাথে? আপনারা মনে করেন?